চারিদিকে কি চলছে আই অ্যাম তো অবাক। না, অবাক হওয়ার কিছু নেই। এই জিনিসটা অনেক দিন ধরে অনেকে হিন্টস দিচ্ছিল, কিন্তু কেউ এসে খোলসা করে বলছিল না। তো আজকের বোম ফুটেছে, बम बम आई, लुढ़क के आई और मेरे को बोली मैं फट लूँ। मैंने बोला हाँ, जब आ चुकी हो तो फट लो। তো সেরকম বোম ফেটে গেছে। তো কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে আমাকে একটা থ্রেড দিয়ে ভিডিও করেছিল সকালবেলার দিকে। কেন না, আমি একটা পিঙ্ক কমেন্ট করেছিলাম, সেখানে আমার এক ভিউয়ার্স কিছু কথা লিখেছিল, সেই কথাটা আমি পিঙ্ক কমেন্ট লিখেছিলাম এবং আমি সত্যি কথা অবাক হয়ে গিয়েছিলাম। এবার সেইটা দেখে আমাকে বলেছিল যে এই যে এটা পিঙ্ক কমেন্ট করলে জানো কত করলে ওই করলে বলে আমাকে একটা থ্রেড দিয়েছিল। তো বাই দ্য ওয়ে, আজকের ডেটে তোমরা দেখো সব জিনিসটা কিন্তু খোলসা হয়ে গেছে সবার কাছে। এবার আমার বক্তব্য ভালো করে বোঝো, আমি ভিডিও থেকেই কথা বলছি। প্রথম কথা হচ্ছে, ম্যান্ডি যখন একটা ভিডিও করে তোকে বলল যে তুমিও তো 10 বছরের ছোট ছেলের সঙ্গে ইন্টু কুলুকুলু করো, তখন তুই সেটাকে হ্যাঁ বলে বললি সেটা 10 বছর নয়, সেটা 6-7 বছর। ঠিক আছে, 6-7 বছরের ছোট, তার মানে তুই সেটা স্বীকার করলি, হ্যাঁ কারোর সাথে তোর ইন্টু কুলুর সম্পর্ক 6-7 বছরের ছোট তোর থেকে সে। আচ্ছা, এইবার তুই বললি সেটা সেই পর্যন্ত পৌঁছায়নি। এবার দেখ কত পর্যন্ত পৌঁছেছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা তুই আর যার সঙ্গে পৌঁছেছিস সে বলতে পারবে যে তোদের দায়রাটা কত পর্যন্ত। বাট তুই যে স্বামী বিহনে কারোর প্রতি ফিলিংস রাখিস এবং সে তোর থেকে 6-7 বছরের ছোট, এটা কিন্তু তুই অ্যাকসেপ্ট করেছিলিস, এটা তো সত্যি। আচ্ছা, তারপরে ওদিকে শিল্পী থেকে আরম্ভ করে ওদিকে তুই গোয়েন্দাগিন্নি, তাদের সবার কাছে কিছু কিছু টুকরো টুকরো জিনিস আছে, তারা অনেকবারই হিন্টস দিয়েছে। গোয়েন্দাগিন্নিকে তো তুই ডাইরেক্ট ফটো দেখিয়েছিলিস, সেও মুখ খুলেছিল, এখন সে কন্ট্রোভার্সি করে না। আচ্ছা, তারপরে শিল্পী বলেছিল যে তুমি মুখ নাড়ো কী করে। আচ্ছা, এইবার তুই আমাকে বল যে শুনছি মারুর বর তোকে টিকিট কেটে দিয়েছিল, ভালো কথা, কোথায় না ব্যাঙ্গালোরে যাওয়ার। আচ্ছা, তুই কি কোনো দিন ভিডিওতে এসে বলেছিস যে তুই ব্যাঙ্গালোরে যাচ্ছিস? কোনো না কোনো দরকারে বলিসনি। ইভেন তুই এটাও বলেছিস যে আমি আউট অফ স্টেশন যাচ্ছি আমার কোনো দরকারে, বলেছিস? বলিসনি। তুই বাপের বাড়ির কথা বলেছিলিস, ঠিক আছে, এবং সেই সময় তোর ভিডিও আসেনি। আচ্ছা, এবার আমার বক্তব্য, তোর যদি মনে কোনো রকম কোনো কিছু না থাকে তাহলে তুই তোর দর্শকদের কেন জানালি না যে তুই কোথাও আউট অফ স্টেশন যাচ্ছিস, কোনো একটা এমার্জেন্সি দরকারে, বললি না কেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, তোর টিকিটটা তোর বর কেন কেটে দিল না, বা তোর বর ধর সময় নেই কাটতে পারেনি, তুই কেন তোর ফ্যামিলির কোনো লোককে দিয়ে কাটালি না প্রথম? আচ্ছা, তাও ছেড়ে দিলাম, তুই কেন কোনো সহজতত্ত্বমিত্র কেন্দ্র যেখান থেকে ওই যাওয়ার মানে বেড়াতে যাওয়ার জন্য প্লেন এবং ট্রেনের টিকিট পাওয়া যায় সেখান দিয়ে কাটলি না? কেন তুই মারুর বরকে দিয়ে টিকিটটা কাটালি? আর যদি কাটিয়ে থাকিস সেটা তো কোনো দিন বললি না যে আমি আউট অফ স্টেশনে যাব তার জন্য আমি একজনকে দিয়ে টিকিট কাটিয়েছি বা কিছু, হ্যানা তারা কিচ্ছু বললি না। তাহলে আজকের কেন এইগুলো গোপন সূত্র মারফত আসছে? আজকের ডেটে তুই বলছিস এর এগেনস্টে থ্রেড দিচ্ছিস, ওর এগেনস্টে থ্রেড দিচ্ছিস, যে এরকম ধরনের কেউ ভিডিও করলে তাকে তুই বুঝে নিবি আর কি, ভালো কথা, সেটা বুঝলাম। কিন্তু কথাটা হচ্ছে তুই এমন কিছু জিনিস করে রেখেছিস যেগুলো তোর জন্যই প্রযোজ্য, যেমন তুই গোপন সূত্র মারফত খবর দিয়ে দিয়ে রেখেছিস, প্লাস কালকের পর্যন্ত তুই ভিডিওতে ভিতরের তথ্য, গ্রুপের তথ্য, কে উল্লু চুল্লু খায়, কে সিসি করে, কে হ্যানা ত্যানা, তুই সমস্ত কিছু এসে বলেছিস। এগুলো কি ভিডিওর মধ্যে দেখা গেছে? তাদের সম্বন্ধে আমরা কি কোনো কিছু ভিডিওর মধ্যে জানতে পেরেছি? না তো। তাহলে তুই তোর গ্রুপের মধ্যে কি কথা হয়েছে না হয়েছে কেন বাইরে বের করেছিলিস? এগুলো তো কোনো প্রয়োজন ছিল না। তুই তোর বুইনকে বলছিস, তোর বইনের সঙ্গে তোর কন্টেন্ট হচ্ছে, ভিডিওতে যা দেখছিস তাই নিয়ে কথা বলবি, বাট এই বেশ কয়েকদিন ধরে তুই তো শুধু ভিতরের তথ্যই প্রকাশ করছিস। তোর সঙ্গে ওরা কি করেছে, কতখানি বেইমানি করেছে, এ কি বলেছে, সে কি বলেছে, নুপুর 2 কী করেছে, নুপুর 1 কী করেছে, কে কেস করেছে, কে কি করেছে, কে উস্কানি দিয়েছে কেস করার জন্য, কে কাকে ফোন করেছিল, সেই ফোনটা আবার কার মারফতে বাইরে বেরিয়েছে, এই সব কথাই তো ভিতরের কথা। তুই কেন এই ধরনের ভিতরের কথা বলিস এটাকে বল? তাহলে তোর কথাও তো বাইরে কেউ না কেউ লিক আউট করবে, এটাই বাস্তব।
এবার তোর বক্তব্য যে প্রমাণ ছাড়া বলছে, কারণ আমি ভিডিওতে দেখাইনি, কিন্তু এটা তো ঠিক যে তুই গ্রুপ কলের মধ্যে কিছু না কিছু প্রমাণ রেখে দিয়েছিস, আর সেই প্রমাণগুলো সেই সব তোর দিদিরা সবার কাছে সযত্নে পাঠিয়ে দিচ্ছে, তাই তারা এত বড় কথা বলতে পারছে, নাহলে তো নয়। আজকের ডেটে অনেকে আমাকে এসে জিজ্ঞাসা করছে যে এই যে আমি পক্সো কেসের ব্যাপারে যখন ভিডিও করেছিলাম তখন সবাই জানো যে আমি করছিলাম, আরও অনেকে হয়তো করেছিল, আমি সবারটা মনে নেই। তো সেই নিয়ে অনেকে আমাকে এসে জিজ্ঞেস করছে যে তোমাকে কি 11:15 নাগাদ ও ফোন করেছে? না, আমাকেও 11:15 নাগাদ ফোন করেনি, আমাকে 11:15 কেন, কোনো সময়ই ও ফোন করেনি, ঠিক আছে? আগের ব্যাপারটা আলাদা, কিন্তু এই জবে থেকে মানে প্রবলেমেটিক জায়গা হয়েছে তবে থেকে কোনো দিন ও আমাকে ফোন করেনি আর আমি ওকে ফোন করিনি, ঠিক আছে? তো সেই জন্য তোমরা যারা ভাবছো ও আমাকে ফোন করেছে, না, আমাকেও ফোন করেনি। আচ্ছা, এবারে অনেকে বলছে নাকি হাটকে ফোন করেছিল, জানি না হাটকে ফোন করেছিল কি না, আমি বলতে পারবো না। তো হাট বলেছে তাহলে সেই প্রমাণটা দিতে, যে ফোন করেছে কি না সেটা প্রমাণটা দিতে। তো আমার দেখার দরকার নেই ও কাকে ফোন করেছে, বাট আমাকে ফোন করেনি, আমার সঙ্গে ওর কোনো যোগাযোগ হয়নি। ইনফ্যাক্ট কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি, এটা তোমাদেরকে আমি আগে থাকতেই জানিয়ে দিলাম। কোনো ব্লগার, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। সবাই একটা কথা জিজ্ঞেসে করছে তোকে, মানে জিজ্ঞাসা করার কথা বলছে যে ছি ডট ডট ওই নালি বা নালা যাই বলিস, সেটা তোর হাজব্যান্ড তোকে কেন বলেছিল? কেন বলেছিল? এত বড় একটা কথা একটা হাজব্যান্ড তার ওয়াইফকে বলে দিতে পারে এরকম ধরনের কথা? এটা তো কোনো গোপন সূত্রের কথা না, এটা তো তুই বলেছিস যে তোর বর তোকে এই কথা বলেছে, এবং দিনের পর দিন তুই এইভাবে মেন্টাল টর্চার্ড হচ্ছিস তার দ্বারা, এই কথা তুই বলেছিস। এরকম তোর বাড়ি নয়, তোর বাড়ি ও তোকে তো ওর বাড়ি থেকে তোকে বেরিয়ে যেতে বলে। আচ্ছা, এবার বল তো, তোকে তো দেখে শুনে দিয়ে নিয়ে এসছে, তাহলে সেখানে তোর রাইটস আছে, সেইখানে তোর হাজব্যান্ড তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে কেন? যতই ঝগড়া হোক, ঝগড়ায় অনেক কথা হয়, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা কেন বলবে? এটা একটা কথা। দ্বিতীয় কথা, ছি ডট ডট নালি, এই কথাটার মানে কিন্তু ভীষণ খারাপ বা নোংরা, সেটা তুই কিন্তু জানিস। তাহলে তোর বর তোকে এই ধরনের একটা কথা মানে বিশেষণ দিয়ে কি করে ভূষিত করলো, এটা বলতো আমাকে। ইহই একটা লোক একটা তার হাজব্যান্ডকে, যে বেশি কথা বলে না, একটু অল্প কথা বলে, সে দুম করে একজনকে এই রকম ধরনের একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিল, যেটা আমরা জানি যে সরাসরি সেই মহিলার চরিত্রে কালিমা লেপন করে, তাই না? তাহলে তোর বর তোকে এই ধরনের একটা বিশেষণে ভূষিত করলো কেন? কি কারণে? এটা তোর কাছে কোনো আছে? ইহই বলে দিল, ইহই বলে দিল। আর ভদ্রলোককে তো অনেকেই দেখেছে, চেনে জানে, বলেছে, তো উনি তো যথেষ্ট ভদ্রতার সঙ্গে চলে, তো ওনার মুখ থেকে একেবারে দুম করে ওরা নোংরা গালি তারই বইয়ের সম্বন্ধে বেরিয়ে গেল। আমি মানলাম যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে ঠিক আছে, এরা একে অপরকে গালি দিয়ে অনেক সময় ভিডিও করেছে, অনেক বাজে বাজে কথা বলেছে যেগুলোর কোনো বেস নেই, কিন্তু হাজব্যান্ড তার ওয়াইফকে এই ছি ডট ডট নালি কেন বলবে? এই কথাটার মানে কি? এবং সেটা তো তুই এসে বলেছিস। আর শুধু তাই নয়, এটার মানে তো চরিত্রের দাগ দেয়া হলো। তা তোর চরিত্র যদি এতই ধোয়া তুলসী পাতা হয়, তাহলে তোর বর তোকে এই ধরনের কথা কেন বলে, বা তোকে কেন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে? আর তুই সেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলার জন্য রাতারাতি ফ্ল্যাট দেখেছিলিস, এবং তোর বাবাকে সামনে নিয়ে এসে পরিষ্কার বলেছিলিস যে অনেক দিন ধরে তুই টর্চার্ড হচ্ছিস আর সহ্য করতে পারা যাচ্ছে না, তাই তুই থাকার ডিসিশন, আলাদা থাকার ডিসিশন নিয়েছিস। প্রথমে কিন্তু তুই বাপের বাড়ির গল্পই দিয়েছিলিস যে ওখানে থাকবি, পরবর্তীকালে দেখা গেল না, তুই ওখানে থাকবি না, তুই একা একটা মেয়ে ফ্ল্যাট নিয়ে থাকবি। এবার তুই বলতে পারিস একা কোনো মেয়ে থাকে না? আলবাত থাকে, আলবাত থাকে। একা একটা মেয়ে ফ্ল্যাট নিয়ে থাকে, বহু বহু জায়গায় জবের জন্য যায়, সেখানে গিয়ে করতো। কিন্তু তুই তো সেরকম 10টা-5টা শিডিউলের কোনো জব করিস না, তাই না? তুই ইউটিউব করিস, সেখানে তোর মা বাবার সঙ্গে থাকতে তোর প্রবলেমটা কী ছিল? তুই একা একটা মেয়ে, অন্য লোকের বিবাহিত স্ত্রী, কারোর বাড়িতে এরকম দুম করে থেকে গেলি ভাড়া নিয়ে, ব্যাপারটা কিরম হলো? আবার তুই বললি যে ভাড়াটা নেওয়ার পিছনে নাকি রিজন ছিল যে তোদের ফ্যামিলিতে নাকি কি ফুকফাক চুকচাক হচ্ছিল, সেই জন্যে সেই ফুকফাক চুকচাকের জন্য তোর এবং তোর বরের কোনো প্রবলেম না থাকা সত্ত্বেও, কোনো রকম কিছু হচ্ছিল না বলে তোরা ডিসিশান নিয়েছিলিস যে দীর্ঘ 6 মাস 1 বছর বাইরে থেকে টেরাই মারবো এবং তারপরে যা হওয়ার হবে।
তো তুই তো বেশ কিছুদিন থাকার পরেই চলে এলি, তাহলে তোর যদি ওই কথাটা ঠিক হতো তাহলে তুই অতদিন তো ওয়েট করলি না। সেখানেও তুই একটা এক্সকিউজ দিলি যে তোর শ্বশুর শাশুড়ি কষ্ট পাচ্ছে, তোর শ্বশুর শাশুড়ি একা হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। তো ভালো কথা, তোর শ্বশুর শাশুড়ি কষ্ট পাচ্ছে, এটা তোর আগে মনে ছিল না যে এরকম হতে পারে? তাহলে তুই এরকম একটা ডিসিশান নেওয়ার আগে কেন আগ পাঁচ ভাবলি না? তো যাই হোক, এই কথাগুলোর মধ্যেই না অনেক কিছু উঠে আসছে। তুই এমনি এমনি তোকে সব লোক বলছে, তোকে সব লোক ছিঁড়ে খাচ্ছে, তা কি কখনো হয়? আচ্ছা, এইবার যেটা শুনতে পাচ্ছি যে কোনো একটা গ্রুপ কল হয়েছিল, যেই গ্রুপ কলে তোর দিদি বোনরা ছিল, তুই ছিলিস এবং তোর বাড়ির কোনো আত্মীয় ছিল। আচ্ছা, তুই এবার বল, যেই গ্রুপ কলটা তোর বান্ধবীদের, মানে তোর দিদি কাম বোন কাম বান্ধবী, তাদের একটা গ্রুপ কল, এবং সেই গ্রুপ কলটা অ্যাকচুয়ালি যে কিছু ভিউয়ার্স এবং কিছু ক্রিয়েটার, মানে তুই একটা ক্রিয়েটার আর তোর বোন একটা ক্রিয়েটার, এরা মিলে একটা গ্রুপ কলের মানে আয়োজন করেছিলি। সেখানে তোদের নিজেদের মধ্যে কথাবার্তা হতো, নিজেদের মধ্যে আলোচনা হতো। তো সেইখানে তোর আত্মীয়র কি প্রয়োজন ছিল যে তাকে ডাকা হয়েছে বা তাকে তুই কলে নিয়ে এসেছিলিস গ্রুপ কলে? কেন, কিসের জন্য তাকে নিয়ে এসেছিলিস? কি প্রুফ করতে চাইছিলিস? কি দেখাতে চাইছিলিস? তোর হাজব্যান্ড এলো না গ্রুপ কলে, অথচ তোর এক আত্মীয়, তাকে তুই নিয়ে এলি এবার সবার সঙ্গে ইন্ট্রোডিউস করালি, কেন? তোর দরকারটা কি আছে? আচ্ছা, তারপরে তুই যেখানে বলছে লোকে গেছিলিস যে ব্যাঙ্গালোরে, সেই ব্যাঙ্গালোরে তোর কেউ তো থাকে না। তুই যদি কোনো ট্রিটমেন্টে যাস, যেমন দিল্লিতে গেছিলিস, সেরকম নিশ্চয়ই লোকের কাছে বলেইছিলিস যে আমি ব্যাঙ্গালোরে দিল্লিতে ট্রিটমেন্টের জন্য যাচ্ছি। তো ব্যাঙ্গালোরে তুই কিসের জন্য গেছিলিস? এটাও তো একটা বড় প্রশ্ন, যে ব্যাঙ্গালোরের টিকিট কেটে ব্যাঙ্গালোরে 2-3 দিনের জন্য তোকে কেন যেতে হয়েছিল? আর এটাও তো সত্যি যে কোইন্সিডেন্টালি হলেও ব্যাঙ্গালোরে তোর কিন্তু আত্মীয় কাজের সূত্রে গেছিলো, তুই বলেছিস ব্যাঙ্গালোরে কাজের সূত্রে গেছিলো। তাহলে তুই কি করতে গেছিলিস? আর যদি যাস, সেখানে তুই আর তোর হাজব্যান্ড দুজনে কেন গেলি না? আচ্ছা, তুই একা গেলি, বুঝলাম, তুই মাতৃসম তুই একা গিয়েছিলিস, তুই বাড়ির লোকের কাছ থেকে টিকিটটা কেন কাটলি না? এটা তো সব থেকে বড় প্রশ্ন। তাহলে অনেক কোশ্চেন অ্যারাইজ হচ্ছে। তুই থ্রেড দিতে বসে গেছিস যে জাস্ট যে ভিডিওটা করেছে সেই ভিডিওটার এগেনস্টে তৈরি থাকতে, এবং বলেছিস যে আরও কেউ যদি এই ধরনের ভিডিও করে তাহলে তুই তাদেরও ব্যবস্থা করবি, প্রতিজনকে ওরমভাবে বলা সম্ভব নয়। হ্যাঁ, কর না ব্যবস্থা, অসুবিধে কিচ্ছু নেই। অনেকেই বলতে আসবে ভিডিওতে তোমরা কি দেখেছো? না, আমরা ভিডিওতে কিচ্ছু দেখিনি, ভিডিওতে কিছুই দেখা যায়নি। কিন্তু এটা তো ঠিক যে ও একটা গ্রুপের কথা বলেছিল ভিডিওতে, এবং সেখানে কারা কারা ছিল সেই সমস্ত কিছু বলেছিল, এবং আজকের ও সমস্ত সেই গ্রুপের কথা ছোট্ট ছোট্ট করে আমি কি কিছু বলেছি বলে ইচ অ্যান্ড এভরি কথা, কে ওখানে বোতলবাজি করে, কে কতটা বোতল প্রেমী, কার ফ্যামিলিতে কে কন্ট্রোভার্সি দেখে, কার বর অ্যাডিক্টেড, কার সন্তানদের নিয়ে বলা হয়েছে, ইচ অ্যান্ড এভরি কথা ও তো ওই গ্রুপের ভিতর থেকেই বলছে, ঠিক আছে? তাহলে আজকের ডেটে ওর ভিতরের খবর কেন বলবে না? আসলে ও এই জিনিসটা এক্সপেক্টই করতে পারেনি যে ওর এই কথাগুলো বা এই জিনিসগুলো কেউ রেকর্ড করতে পারে, কারণ এগুলো সবটাই হোয়াটসঅ্যাপে কল হয়েছিল, যেখানে নর্মালি হোয়াটসঅ্যাপে কিন্তু মানে রেকর্ড করা যায় না, যেটা করা যায় সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করা যায়, এবং তারা যদি ইন্টেনশনালি না করতো তাহলে কিন্তু তারা এই স্ক্রিন রেকর্ডটা করতো না। তারা স্ক্রিন রেকর্ড করেছিল এই কারণেই, কারণ ওরা ট্র্যাপ ফেলেছিল আর সেই ট্র্যাপেও ধরা দিয়েছিল। এবার এই ট্র্যাপটা কেন ফেলেছিল? কারণ ওদের মধ্যে ব্যক্তিগতভাবে কোনো না কোনো আক্রোশ এবং রিভেঞ্জ মেন্টালিটি ছিল, এবং আগে ও এই সবগুলো করে রেখেছে, কল রেকর্ড ফাঁস, তথ্য ফাঁস, ইভেন যে মেনু রানী একজনের সঙ্গে মানে কী সব করেছিল আর কি, মুনঠুন হ্যান্ডসম করেছিল, সেই সব অবস্থায় ওকে ভিডিও কলিং করেছিল, সেইটা ও দেন স্ক্রিনশট নিয়ে রেখেছিল। এইবার লোকের প্রশ্ন যে এই রকম একটা সিচুয়েশান বা মুহূর্ত ও স্ক্রিন রেকর্ড করলো কেন? স্ক্রিনশট নিল কেন? এটা একটা প্রশ্ন। যে যদি আমি কোনো কাউকে বিশ্বাস করে আমার পার্সোনাল কিছু শেয়ার করি, সেটা হতে পারে খুব নোংরা বা ভুল, কিন্তু সেটা শেয়ার করি, সেটাকে ও কেন স্ক্রিনশট নিয়ে রেখেছিল? ওর উদ্দেশ্যটা কী ছিল?
ওর উদ্দেশ্যটা কী ছিল যে সেটাকে না বলে ও স্ক্রিনশট রেখে দিয়েছিল? তাহলে ওর কোনো না কোনো সময় প্রয়োজন হতে পারে যখন ও এটাকে ইউটিলাইজ করবে, এরকম মেন্টালিটি রেখেছিল, যার জন্যই রেখেছিল। কারণ ও বলেছিল আমি স্ক্রিনশট রেখেছি। তাহলে এইবার বুঝতে পারছো এরাও কিন্তু ওয়েল প্ল্যান্ড এবং প্রি প্ল্যান করে তৈরি ছিল যে এইবার ও যদি এরকম ঘুচুম ফুচুম করে তাহলে ওরও সমস্ত জিনিস রেকর্ড করে রাখবো, মানে ওরই ট্র্যাপে ওকে ফেলেছে। তো সেই ক্ষেত্রে ওরাও কিন্তু যখন গল্প করছিল অবশ্যই সেই সময়টা নিশ্চয়ই আগে থাকতে বলা ছিল যে হ্যাঁ গল্প হবে বা আসবে বা কিছু একটা তো কথা ছিল, যার জন্য এরা সবাই তৈরি ছিল এবং এরাও স্ক্রিন রেকর্ড করেছে। আচ্ছা, বাই দা ওয়ে শুনলাম যে এই যে ছবিটা পার্সে রাখে, আমাদের মেন্ডু রানীর মেয়ের ছবিটা পার্সে রাখে, এটা নিয়ে নাকি মেন্ডু রানী এবং তার বর পিকিট করে হাসে, তারা নাকি হাসাহাসি করে। আর এটা তো বাস্তব যে নিজের বোনের মেয়ের ছবি পকেটে রাখে না, পার্সে রাখে না বা সেই নেই, সে একটা আননোন মহিলা যে কিনা একটা ব্লগিং করে, যার সঙ্গে ওর সখ্যতা এই দুদিনের, মানে ন্যায়চা সখ্যতা, সেখানে তার মেয়েকে এত ভালোবাসা বেশি বাসলো যে তার ফটো পার্সে নিয়ে ঘোরে এবং তাতে তার মা বাবা ওকে খিল্লি করে। মানে বুঝতে পারছিস তোর অবস্থা এরকমই, ঠিক আছে? তো যাই হোক, এটা গেল একটা বিষয়। আচ্ছা, এবার তুই কিছুদিন আগে তোকে মারু বলল যে আমরাও অনেক কিছু বলতে পারি, কি বলতে পারি বলেনি, তারপরে তুইও তাকে থ্রেড দিতে বসে পড়লি এটা ওটা সেটা করে। তো আজকের ডেটে তো এটা পরিষ্কার যে তুই এই মারুর বরকে নিয়ে অনেক কথা বলেছিস, এই বাইকে করে গেছি, এই করেছি, এই বলেছে, টাকা ধার নিয়েছে, চুরি করেছে, যেগুলো কোনোটাই ভিডিওতে দেখা যায়নি, প্রচুর বলেছিস। কিন্তু এখনও পর্যন্ত মারুর বর কিন্তু কিছুই বলেনি বা মারুও কিছু বলতে আসেনি, মানে অন ক্যামেরায়। কিন্তু অফ ক্যামেরায় মারুর বড় তো বলে রেখেছিল এই গ্রুপের লোকেদের কাছে যে মারুর বরকে দিয়ে তুই টিকিট কাটিয়েছিলিস, যেটা তুই একেবারেই চেপে গিয়েছিলিস, বুঝতে পারিস নি, এটা জানাজানি হয়ে যাবে না? তো এটাই তো প্রশ্ন যে তোর বাড়ির সব লোক থাকা সত্ত্বে তোর বোন সারাক্ষণ এদিক ওদিক যাচ্ছে, প্রচুর মানে নলেজ আছে গাড়ি ঘোড়ার সম্বন্ধে, মানে বাইরে আউট অফ স্টেশন যেতে গেলে ট্রেন বা প্লেনের নলেজ ওর অনেক বেশি, তাহলে ওকে দিয়ে কেন কাটালি না? প্রশ্নগুলো তো এসেই যাচ্ছে না? আচ্ছা, এইবার তুই বলছিস যে তুই ধুমকি দিচ্ছিস যে ব্যবস্থা করব, এরকম ধরনের ভিডিও করলে ব্যবস্থা করবো। হ্যাঁ, নোংরামি করলে ব্যবস্থা করা যেতেই পারে, কিন্তু কিছু কথার তো তাদের কাছে প্রমাণ আছে, নালে তারা বলছে। এবং শুধু তার কাছে প্রমাণ নেই, এই জিনিসগুলো সারা ওয়াইটিতে সবার কাছে ছড়িয়ে গেছে। হ্যাঁ, আমার মতো গাধীদের কাছে নেই, যারা গাধী, যারা ভিডিও করে তাদের কাছে নেই, কিন্তু বাদবাকি প্রচুর লোকের কাছে এইটা জনে জনে পৌঁছে গেছে এবং তার জন্যই সেদিনকে সেই ভিউয়ার্স এসে এত বড় কথা বলতে পেরেছিল, যাদের কাছে প্রুফ আসছে। কারণ সে বলেছিল যে প্রুফ সমেত সব কিছু চলে আসবে। তার মানে বুঝতে পারছিস তো, প্রুফ সমেতই তো এসছে, নাহলে এরা কী করে বললো? তারা তো দেখেছে যে গ্রুপ কলে পরিষ্কার দেখা যাচ্ছে যে সে এসেছে। তুই তাদের সঙ্গে অন্যদের ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিস কিসের স্বার্থে? কেন করছিস? কী ব্যাপার আমি বুঝতে পারলাম না। যাই হোক, এইবার তুই যে 6-7 বছরের ছোট যার কথা বলেছিলিস তার কথা কি তুই বলতে পারবি যে সে কে? সেটাও তো তুই বলতে পারবি না। তাহলে তুই তো স্বীকার করেছিস হ্যাঁ 6-7 বছরের ছোট কারোর সঙ্গে তোর রিলেশন আছে, তো তুই সেটা করেছিলিস কেন? কী কারণে করেছিলিস? হ্যাঁ, আর এটাও তো সত্যি যে তুই তোর যে বান্ধবীর বান্ধবীকে মিস ইউ না লিখে তার ছেলেকে মিস ইউ লিখেছিলিস কেন? কী কারণে? এটা তো বোঝা গেল না। কী কারণে তাকে মিস ইউ লিখেছিলিস? কী কারণে? কারণ তো কিছু থাকবে ভাই, এই কারণে লিখেছিলাম। ছেলের মতো মনে করেছিস তো, ছেলের মায়ের সঙ্গে তোর কথা হয়, ছেলেকে কেন লিখতে যাবি এই ধরনের কথা? তো এই ধরনের কথা বললে তাহলে তার মা তার ছেলের জন্য ওরিড হবে, এবং তার মা ওরিড হওয়ার পিছনে নিশ্চয়ই রিজনটা এটাই যে তার মাও তোর সঙ্গে মিশে বুঝেছে তোর মন মানসিকতা, যার জন্য সে ওরিড হয়েছিল।
আর তার মা এটাও বলেছিল যে এই যে হুলের ব্যাপারে তুই কি করে সাপোর্ট করছিস ম্যান্ডিকে, কারণ ম্যান্ডি তাকে ভাই ডেকেছে এবং ম্যান্ডির থেকে সে বহু দিনের ছোট। এইরকম একটা অসমবয়সী রিলেশন যেখানে একজন সংসারী আর একজন একটা আনকোড়া সবে ফচকে ছেলে, এবং যার ম্যাচুরিটি লেভেল সেই জায়গায় হয়নি, যে একটা বাচ্চা ছেলে, সে এরকম একটা রিলেশন করেছে এবং সেইখানে তুই এদেরকে সাপোর্ট করছিস কোন জায়গা থেকে? এই জন্যই তো তোর বান্ধবীর সঙ্গে তোর প্রবলেম হয়েছিল। তাহলে তো আজকে ডেটে পরিষ্কার যে সে কিছু একটা আঁচ করেছিল যার জন্য সেই কথাগুলো বলেছিল, সেই জন্যই তোরকে অ্যাভয়েড করেছে। এমনি এমনি রিলেশনটা ব্রেক হলো, কারণ তখন তো তার সঙ্গে তোর কিছু হয়নি। তো এই ম্যান্ডির ব্যাপারটাতে তুই যখন সাপোর্ট করেছিলি, যেটা ও অ্যাকসেপ্ট করতে পারেনি। আর এখানে কোনো ছেলের মাই এটা অ্যাকসেপ্ট করতে পারবে না, যাদের বাড়িতে বড় বড় ছেলেরা আছে তাদের মায়েরা এটা অ্যাকসেপ্ট করতে পারবে না যে সেই সব ছেলেরা একটা বিবাহিত মহিলা যার থেকে 10 বছরের বড়, সেই রকম একটা রিলেশন করে নিজের লাইফটাকে স্পয়েল করুক। এটা কোনো মা চাইবে? তো স্বাভাবিক সে তার মায়ের জায়গা থেকে কিন্তু এই কথাটা বলেছিল। এবং তুই বারবার বলিস আমি তাকে নিয়ে কোনো বাজে কথা বলতে পারিনি, আজ পর্যন্ত অনেক কিছু জানি, কিন্তু তুই ছোটোখাটো ঠাউরে ঠুউরে কিন্তু বলে দিস আমি কি বলেছি বলে আবার বলে দিস কেন? তো এগুলো তো কোনোটাই ভিডিওতে দেখা যায়নি। আজকের যখন ভিডিওর বহির্ভূত কথা হচ্ছে তখন তুই থ্রেড দিতে চলে আসছিস কিসের জন্যে? যাই হোক, অনেকেই ছিছি ধিক্কার জানাচ্ছে, অনেকেও বলছে যে এইগুলো কি করে করা সম্ভব, কি করে এরকম বলা মানে পসিবল, কি করে এরকম রিলেশন করা, একটা মা বাবার মনের উপরে কি এফেক্ট পড়ে, হ্যানা ত্যানা অনেক কিছু বলছে। ঠিক আছে, কিছু বলার নেই। এবার আমার বক্তব্য কি জানিস তো, এই যে তুই সবার পিছনে উংলি করিস, সবার চরিত্রের চচ্চড়ি বানাস, সবার চরিত্র নিয়ে কথা বলিস, ইভেন টিনু সুন্দরীর মুখে তুই থুতু ছুঁড়েছিলিস, ভালো মনে আছে আমার, থুতু ছুঁড়েছিলিস। ঠিক আছে, তারপরে হচ্ছে সবার নিয়ে বলেছিস কার ভাসুর, কার অমুক, কার তমুক, এগুলো বলে গেছিস। ঠিক আছে, আজকের ডেটে দেখ তোরই নামে এরকম ধরনের কেচ্চা ওআইটি প্ল্যাটফর্মে চলে আসছে, এবং উইথ প্রুফ তাদের কাছে, যারা বলছে তাদের কাছে প্রুফ আছে। কেউ কেউ ঠাউরে ঠুউরে বলছে, কেউ এসে ডাইরেক্ট বলেছে, কিন্তু বলছে তাদের কাছে প্রুফ আছে। তাহলে চিন্তা কর কী অবস্থা থেকে এই জিনিসটা হচ্ছে। তারপরেও তুই মুখ নাড়তে আসবি, তারপরেও তুই লেকচার মারতে আসবি, তুই ভিতরের গোপন তত্ত্ব বলবি, তুই সবাইকে আঁচড়াবি কামড়াবি, তোকে কিন্তু কেউ কিছু বলতে পারবে না। তুই সবসময় বলে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি এই করতে পারি ওই করতে পারি। হ্যাঁ, তুই তো ব্লগে ওদের সঙ্গে গ্রুপে মিশেছিলিসই এই জন্যে যে ভিতরের তথ্য আমি বাইরে প্রকাশ করব, কিন্তু তুই এইবার করতে পারছিস না কেন? সেই অর্থে কারণ তুই জানিস টিট ফর ট্যাট ওদের কাছেও অনেক কিছু রয়েছে, যার জন্য তুই সেইভাবে খুলে খেলতে পারছিস না। কিন্তু এইবার তারাও তো সেইগুলো কোথাও না কোথাও কাউকে না কাউকে পৌঁছে দেবে যারা বলবে, কারণ তারাও তো চুপ করে বসে থাকার নয়, কারণ ডে বাই ডে তুই তাদেরকে অপমান করছিস, বাজে কথা বলছিস, হ্যানা করছিস, ত্যানা করছিস, তারপরে তারা যদি কোনো কিছুতে জবাব দিতে আসে তারপরেও তুই আবার হাউমাউ করে ভিডিও করছিস, তাই তারা অন্য পথ ধরেছে। যাই হোক, আমি জানি না তোর কি মন মানসিকতা, কিন্তু তুই কাউকে বলতে ছাড়িসনি। এইবার তোর পালা পড়েছে, তুই কর্মফলে বিশ্বাসী না, কর্মের কথা বলিস না, যে যেরকম কর্ম করবে সে এই জগতেই সেটা ফল ভোগ করে যাবে। তাহলে সেটা তো তোর জন্যও প্রযোজ্য। ভালো কাজ করলে ভালো ফল পাবি, খারাপ কাজ করলে খারাপ ফল পাবি। আর আশা করি তুই বুঝতে পারছিস কীভাবে ফল পাচ্ছিস আর ভগবান কীভাবে ফল দিচ্ছে, এটাই তো স্বাভাবিক। তুই সবাইকে বলে বেরিয়ে যাবি, সবার জন্য তুই ছক্কা নক্কা হাঁকাবি, আর তোর বেলা সবাই চুপ করে থাকবে, তখন এসে আবার ধমকি দিবি, ভাবা যায়? যাই হোক বন্ধুরা, তোমরা সবাই সবটা বুঝে গেছো, নতুন করে আমার আর বলার কিচ্ছু নেই। আর সমস্ত কিছু যদি দেখো মালা গাঁথো যে কেন এটা হয়েছে, কেন ওটা হয়েছে, কেন ফ্ল্যাটে যাওয়া হয়েছে, কেন তোমার এই ডট ডট বলা হয়েছে, কেন এটা মানে তার হাজব্যান্ডের সঙ্গে আবার নতুন করে সিঁদুর দান করতে হয়েছে, সব কিছু বুঝতে পারবে। সব কিছু মালার মতো গাঁথা, একটা একটা করে মিলিয়ে নাও। আমরা তো আগে ব্যাপারটাতে মানে তলটা খুঁজে পাচ্ছিলাম না যে কী কারণে কোথা থেকে কি হচ্ছিল, এখন কিন্তু তলটা সবার কাছে ক্লিয়ার, এবং সবাই কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে যে কোথা থেকে কি। আর তার জন্য ধিক্কার ছাড়া ছি ছাড়া লোকের মুখ থেকে কিছু বেরোচ্ছেও না। তো যাই হোক, বলার কিচ্ছু নেই। আর বারবার ধান খেয়ে ঘুঘু পালিয়ে যেতে পারে না, একবার না একবার তো ফাঁদে পড়বে, আর তখন বাবা কাঁদবে।